আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মাহমুদুল রাকিব। লিখেছেন, আমি ঢাকা থেকে বলছি। এক, পুরাতন কোরআন শরীফ যা ছিঁড়ে গিয়েছে, এমন কোরআন শরীফ নিয়ে এখন কি করব? ধন্যবাদ, এই ভাইকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। অনেক সময় দেখা যায় কোরআন শরীফ পড়তে পড়তে ছিঁড়ে যায়, অথবা অনেক পুরাতন কোরআন শরীফ যখন আমরা তেলাওয়াত করি, এক পর্যায়ে গিয়ে কোরআন শরীফ আর ব্যবহারের যোগ্য থাকে না। এক্ষেত্রে এই কোরআন শরীফগুলো আমরা কি করব? প্রথম কথা হচ্ছে, এই ধরনের সম্মানিত যেই পেপারসগুলো রয়েছে, সেগুলো কোনোভাবেই ডাস্টবিন, রাস্তা অথবা অবমাননা করা হয়ে থাকে এমন কোনো স্থানে নিক্ষেপ করা হারাম বা নাজায়েজ। খেয়াল রাখতে হবে যে তাহলে এর মাধ্যমে কোরআনকে অবমাননা করা হবে। যদিও আপনি অবমাননা না করেন, যদিও আপনার উদ্দেশ্য অবমাননা না হয়, ডাস্টবিনে ফেলার অর্থই হচ্ছে অবশ্যই এটা অবমানিত হবে। তাই এক্ষেত্রে ইমানদার ব্যক্তিগণ, আল্লাহর বান্দাগণ যখন কোরআনে কারীমের আয়াত দেখবেন অথবা কোরআনের কোনো বক্তব্য, কোরআনে কোনো নস দেখতে পাবে, তখন তার জন্য উত্তম হচ্ছে এগুলো ডাস্টবিনে ফেলবেন না। ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে এই ধরন পেলেও তিনি সেখান থেকে, ডাস্টবিন থেকে সেগুলো উঠিয়ে নিয়ে এগুলোকে হেফাজতে রাখবেন। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, এই ধরনের কাগজ যেগুলো সম্মানযোগ্য বা সম্মানিত কাগজ বা পেপারস রয়েছে, সেগুলোর জন্য আসলে ভিন্ন ব্যবস্থাপনার থাকা প্রত্যেকটি জায়গায়। এগুলোকে এমন জায়গায় নিক্ষেপ না করে এগুলোর জন্য একটা ভিন্ন ব্যবস্থাপনা রাখা, যে কারণে যাতে করে পরবর্তী সময় এগুলোকে সুন্দরভাবে ব্যবস্থা করা যায় বা এগুলোকে সম্মানের সাথে এগুলো শেষ করা যায়। সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতেই যেখানে এই ধরনের ব্যবস্থা এই ধরনের হওয়ার সম্ভাবনা আছে, সেটা বড় বড় অফিস হতে পারে, বড় প্রতিষ্ঠান হতে পারে। যেমন আমরা দেখেছি বিভিন্ন সৌদি আরবের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে এই ধরনের ভিন রয়েছে, যেখানে যে ভিনের মধ্যে বক্স রয়েছে, অথবা যেখানে শুধুমাত্র সম্মানিত কাগজ, ভালো কাগজগুলো যেগুলো ইয়ে করা হবে না, ডাস্টবিনে ফেলা হবে না, সংরক্ষণ সম্মানজনকভাবে রাখা হবে, সেগুলো ফেলার কথা আছে। গ্রামগঞ্জে পাবলিক কি করবে? যেমন আপনার মনে করেন নোট বই, কোরআন হাদিসের বিভিন্ন নোট বই হতে পারে, এগুলো রাখার জায়গা, সেগুলো সেখানে তারা রাখবেন। এটা সেক্ষেত্রে এরপরে কর্তৃপক্ষ সেগুলো কি কাজ করবেন, এইটা হচ্ছে সকলের জন্য কাজ। এটার ব্যবস্থা গ্রামগঞ্জে সাধারণ মানুষ কি করবে? ওখানেই যাচ্ছি, এখান থেকে আমরা ওখানে যাব। এরপরে যে কাজটি করবে সেটা হচ্ছে, এরপরে কর্তৃপক্ষ এটাকে দুইভাবে এটাকে ডিস্ট্রয় করতে পারেন। একটি হচ্ছে এটা পরিপূর্ণরূপে এমন পানিতে নিক্ষেপ করে দেয়া যে এটা এমন জায়গায় চলে যাবে যাতে করে কোনোভাবেই মানুষের নাগালে আসবে না, মানুষ এটাকে অবমাননা হবে এমন কিছু করতে পারবে না। তবে দেখা যায় যে পুকুরে ফেলে দিলে পুকুরের পরিবেশ নষ্ট হবে, অথবা ছোট পুকুর, সেখানে যদি আপনি কিছু কাগজ ফেলে দেন তাহলে সেখানে পরিবেশ নষ্ট হবে। এই ক্ষেত্রে দ্বিতীয় যেই অপশানটা, সেটা হচ্ছে সবচেয়ে উত্তম। সেটা হলো এগুলোকে সুন্দর একটা ভালো জায়গায় নিয়ে পরিপূর্ণরূপে পুড়ে ফেলে সেখানে ওই মাটির নিচে এগুলোকে রেখে দেয়া, পরিপূর্ণরূপে পুড়ে ফেলা। আর এই কাজটি আমরা দেখতে পাই যে সাহাবায়ে কেরামদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে।
যখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের যে মাসাহিবগুলো রয়েছে, সহিফাগুলো রয়েছে, সেগুলোকে যখন একসাথ করলেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন একটি গ্রন্থায়নে কোরআনে কারীমকে নিয়ে আসার জন্য, মানে কোরআনে কারীমটাকে একসাথ করার জন্য, গ্রন্থিত করার জন্য। তখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা এটা যখন গ্রন্থিত করলেন, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই বাকি যে সমস্ত মাসাহিবগুলো ছিল কোরআনের, সেগুলোকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা একত্রিত করে পুড়ে সেগুলোকে ডেস্ট্রয় করে দিলেন। পুড়ে সেগুলোকে ডেস্ট্রয় করে দেওয়ার কারণে আর এগুলো কোনোভাবেই অবমানিত হয়নি। সুতরাং এই ক্ষেত্রে এই ধরনের পুরাতন যে সমস্ত মানে কোরআনের সহিফাগুলো অথবা মুসহাফগুলো রয়েছে, সেগুলোর কাজটি পুড়ে ফেলাটাই হচ্ছে সবচেয়ে সঙ্গত। তাহলে কেউ আর এটাকে অবমাননার কোনো সুযোগই থাকবে না, কারণ এটা তো পুরার মাধ্যমে একেবারে ছাই হয়ে যাবে, বর্ষ হয়ে যাবে, ছাই হয়ে যাবে। সুতরাং এটাকে আর অবমাননা করা হবে না। ফলে বর্তমান যুগে সেই আমল, এই কাজটাই একইভাবেই আমল করা হচ্ছে। আমরা যদি সৌদি আরবের সর্বোচ্চ কোরআন প্রিন্টিং প্রেস, যেটি কিং ফাহাদ কোরআন প্রিন্টিং প্রেস, বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় প্রিন্টিং প্রেস, যেখানে কোরআনে কারীম প্রিন্ট করা হয়ে থাকে। পৃথিবীর প্রায় 120টি ভাষায় এ পর্যন্ত কোরআনে কারীম প্রিন্ট করা হয়েছে এবং অসংখ্য কোরআনে কারীম, লক্ষ লক্ষ কোরআনে কারীমের মুসহাফ প্রিন্ট করা হচ্ছে। সেখানে যে সমস্ত কাগজগুলো কোরআনে ছাপানোর পরে যেগুলো নষ্ট হয়ে যায়, সেগুলোকে একসাথ করা হয়, সেগুলো তারপরে জ্বালিয়ে দেওয়া হয়, জ্বালিয়ে সেগুলো বর্ষগুলোকে আস্তে করে সেগুলো মাটির নিচে অথবা নিরাপদ জায়গায় সেগুলোকে রেখে দেওয়া হয়, সেগুলো এমনিতেই মাটিতে পরিণত হয়ে যায়, সেখানে কোনো ধরনের অবমাননা হয় না। এই পদ্ধতিটি এখনও এইভাবেই মামুল বিহি বা আমল করা হচ্ছে। এভাবে যদি আমরা আমল করে থাকি, তাহলে কোরআনে কারীমের পুরাতন যে কপিগুলো আমাদের কাছে আছে, যেগুলো আমরা ব্যবহার করতে পারছি না, বিভিন্ন কারণে নষ্ট হয়ে গেছে, সেগুলোকে আমরা এভাবে হেফাজত করতে পারি। সেক্ষেত্রে আমরা অবমাননা থেকে নিজেরা মুক্তি লাভ করতে পারবো। দর্শক, আমরা কয়েকটি পদ্ধতির কথা জানলাম, যেটা শ্রেষ্ঠ পদ্ধতি, সেটা অনুসরণ করতে পারলে বোধহয় আমাদের জন্য অধিকতর মঙ্গল হবে। ভাই মাহমুদুল রাকিব, আপনি আরও লিখেছেন, মহিলারা কি নামাজে একামত দেবেন? সলাতের জামাতের জন্য মহিলাদের আজান দেয়া সুন্নাহ নয়, মহিলারা আজান দেবে না। মহিলারা সলাতের জামাত করলে মহিলাদের জন্য সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো মহিলারা জামাতের জন্য একামত দেবে। আর যদি একাকী সলাত আদায় করে থাকে, তিনি কি একামত দিয়ে সলাত আদায় করবেন? এক্ষেত্রে আলেমদের দুটি মত রয়েছে। ইমাম রবি রহমতুল্লাহ আলাই রিয়াদুত তালেবিনের মধ্যে এবং মজমুয়ের মধ্যে উল্লেখ করেছেন, যেটি সেটা হচ্ছে এই যে মহিলারা যদি মানে একাকী সলাত আদায় করে, সেক্ষেত্রেও সুন্নাহ হচ্ছে তারা একামত দেবে। যদি না দেয় এতে কোনো অসুবিধা নেই, তবে যদি তিনি একামত দিয়ে শুরু করেন সেটি করতে পারবেন, এটা তার জন্য সুন্নাহ। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন হৃদয় সরকার। লিখেছেন, চুল দাড়ি ক্রিম বা হিট মেশিনে দিয়ে সোজা বা স্ট্রেট করলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। যদি এমন হয় সৌন্দর্য বর্ধনের জন্য কোনো কাজ হয়, যাতে সৃষ্টির মধ্যে কোনো বিকৃতি না আসে, পরিবর্তন না আসে, তাহলে এই কাজটি ইসলামী শরীয়তের মধ্যে বৈধ। দলিল কি? দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরুনি ব্যবহার করেছেন। যদি এমন হতো যে মানে চিরুনি ব্যবহার করাটা মাথা আশ্রানো সুন্দর করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতেও চিরুনি ব্যবহার করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুলের মধ্যেও চিরুনি ব্যবহার করেছেন। সুতরাং সৌন্দর্যের কারণে যদি কেউ এই ধরনের ক্রিম ব্যবহার করেন অথবা হিট মেশিনের মাধ্যমে মানে দাড়িকে সোজা করেন অথবা চুল সোজা করেন, তাহলে এটা তার জন্য নাজায়েজ হবে না। কারণ এর মাধ্যমে ব্যক্তিগতভাবে কোনো ধরনের মানে সৃষ্টির পরিবর্তন অথবা পরিবর্ধন আসে না। চুলের কোনো পরিবর্তন নেই, জাস্ট একটু সৌন্দর্য বৃদ্ধি করা হয়। সৌন্দর্যের কারণে কাজটি ইসলামী শরীয়তের মধ্যে বৈধ। কিন্তু যদি কেউ মনে করেন যে না, আমি সেটা করবো না, এটা তার ব্যক্তিগত বিষয় হতে পারে, কিন্তু ইসলামী শরীয়ত যেটাকে জায়েজ করেছে সেটি করতে কোনো ধরনের বাধা নেই। আপনি আরও লিখেছেন, জুমার দিন খুতবার আগ পর্যন্ত যত রাকাত খুশি পড়া যায়, এই নামাজটা কি সুন্নত না নফল?
ধন্যবাদ। এই ভাইকে সুন্নত এবং নফল একই অর্থ। আমরা অনেকেই আসলে এগুলো সম্পর্কে মানে যেহেতু এই বিষয়গুলো স্টাডি আমাদের খুব কাছাকাছি হয়নি, এই জন্য আমরা বুঝতে পারি না। নফল বলা হয় থাকে ফরজ ছাড়া অতিরিক্ত যত কাজ আছে সবগুলোই নফল। আর এগুলোর বিভিন্ন মানে পরিভাষা রয়েছে, মানে তোর মধ্যে একটা পরিভাষা হচ্ছে সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, সুতরাং এই অর্থে এটা সুন্নাহ। কিন্তু যেহেতু ফরজ নয়, এই অর্থে এটি নফল। সুতরাং যদি কেউ ফরজের অতিরিক্ত কোনো সালাত আদায় করে থাকেন সবটাই নফল। বাকি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যেখানে রয়েছে সেখানে কোনোটা সুন্নাত হবে, কোনোটা সুন্নতে মুআক্কাদা হবে, কোনোটা সুন্নতে জায়েদা হবে, কোনোটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসেবে, মানে যেহেতু হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে শুধুমাত্র সুন্নাহ নির্দেশনা অনুযায়ী সুন্নাহ হবে। তাই এই সবটারই একই হুকুম ইসলামী শরীয়তের মধ্যে। এই সবটাকেই শরীয়তের পরিভাষায় বলা হয় থাকে যেটা হলো মানদুব, মানে যে কাজটি করার ব্যাপারে ইসলাম অনুপ্রাণিত করেছে, উৎসাহিত করেছে, এর হুকুম হচ্ছে মানদুব বা মুস্তাহাব, মানে উত্তম। এই কাজটি করা হচ্ছে উত্তম ইসলামী শরীয়তের মধ্যে ফজিলতের কাজ। এটাকে আরেকটি পরিভাষায় বলা হয় থাকে ফজিলত। আর ফরজটাকে বলা হয় থাকে আজিমত। ফরজটাকে আজিমত আর এই কাজগুলোকে বলা হয় ফজিলত। আর ফরজটাকে ফরজ বলা হয়, ফরজের বাহিরে যত কাজ আছে সবগুলোকে কি বলা হয়? নফল বলা হয় তাকে। আর এই নফলের মধ্যে অনেকগুলো স্টেজ রয়েছে। একটা সুন্নতে মুআক্কাদা, এটাকে হানাফি ফিকহের মধ্যে ওলামায়ে কেরাম বলেছেন এটাকে সুনানুল হুদা, তারা সুনানুল হুদাও বলে থাকেন। আর হচ্ছে সুন্নতে জাইদা, অতিরিক্ত সুন্নত। আর হচ্ছে সুন্নাহ মুতলাকা, শুধু মুতলাক, শুধু সুন্নত, মানে এর মধ্যে মানে কন্ডিশন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যেটা রয়েছে এটাকে কেউ কেউ মুস্তাহাব হিসেবে উল্লেখ করেছেন। আরেকটু আপনার কাছ থেকে সহজ করে নিতে চাই, গ্রামেগঞ্জে বা আমাদের বিভিন্ন জায়গায় আমাদের সাধারণ মুসলিম ভাই বোনেরা যে নামাজ পড়েন, মুসলিম ভাইরা নামাজ পড়েন, খুতবার আগে যে যখন তারা নফল নামাজ পড়বেন, তো নিয়তের সময় মনে মনে কী বলবেন? নফল নামাজ পড়ছি না সুন্নত নামাজ পড়ছি, কোনটা বলবেন? শব্দ কোনটা উচ্চারণ করবেন, মনে মনে নেবেন? না, কোনো ধরনের শব্দের প্রয়োজন নেই এখানে। তিনি যখন সালাতে আদায় করেন 2 রাকাত সালাত আদায় করতেছি, মনে কি থাকবে? এগুলো মানে নফল বা নফল থাকতে বা সুন্নত যেটা থাকতে পারে একই কথাই, কোনো সমস্যা নেই। নফল বা সুন্নত একই কথাই। এটা আমি ভাঙতে চেয়েছিলাম। মনে মনে যদি উনি আলাদা করেন আমি নফল পড়ছি বা সুন্নত পড়ছি, শুধুমাত্র তাহকিকের ক্ষেত্রে ফরজ কি তাইন করবে যে ফরজ সালাতটা আমরা আদায় করতেছি। আর বাকি সব নামাজ বলতে মনে মনে সুন্নত আলাদা করতে পারে, নফল আলাদা করতে পারে, যেহেতু এর মর্মার্থ একই। জি জি। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুর রহমান। জানতে চেয়েছেন করোনা থেকে মুক্তির জন্য আমরা কি কি দোয়া ও আমল করতে পারি জানাবেন। করোনা একটি আতঙ্ক, বড় ধরনের মহামারী আকারে গোটা বিশ্বকে আজকে প্রকম্পিত করে তুলেছে। ফলে এটা আমাদের অনেকেরই কনসার্ন হয়ে গিয়েছে যে এর থেকে নিরাপত্তার জন্য, এর থেকে বাঁচার জন্য, এর থেকে মুক্তির জন্য আমরা কি কি কাজ করতে পারি। প্রথমে আমি যেটি আলোচনা করব সেটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে এর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথম আল্লাহর বান্দাগণ ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে। ক্ষমা প্রার্থনা করা এত অপরিহার্য বিষয় যে আপনি সকল প্রকার আযাব, বিপদ আপদ, মুসিবত থেকে বাঁচার জন্য ক্ষমা প্রার্থনা করা হচ্ছে প্রথম কাজ। প্রথমেই বান্দা নিজের দিকে আসবে, নিজের থেকে শুরু করবে। এজন্য ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। তওবা এবং ক্ষমা প্রার্থনা, এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেআজা করবে, আশ্রয় প্রার্থনা করবে, আল্লাহ তার কাছে আশ্রয় চাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ইস্তেআজার শব্দগুলো বলেছেন সেগুলোর মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার শব্দগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসের দ্বারা প্রমাণিত হয়েছে। সেগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবে বান্দা। 3 নম্বর হচ্ছে অধিক পরিমাণে বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে দোয়া করবে। দোয়ার অনেক শব্দ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেগুলো যদি জানা থাকে তো ভালো, সেগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করবে। মানে এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইস্তেআজা শিক্ষা দিয়েছেন, সেটি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেআজার একটি শব্দ, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি ইস্তেআজার শব্দ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি ইস্তেআজার শব্দ হচ্ছে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফাথিহি।
সুতরাং এগুলো জেনে নিতে হবে। এগুলো আমার মনে হয় না মানে এই মানে প্রশ্নোত্তরের এই প্রোগ্রামে আমি বলে দিলাম আর সবাই মুখস্থ করে ফেললো, এভাবে মুখস্থ করতে পারবেন না, এগুলো বই থেকে মুখস্থ করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা অধিক পরিমাণে দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তারপরে যে কাজটি সেটা হলো সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করতে হবে। আমাদের একটা কাজ হচ্ছে সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করতে হবে। তারপরে যে কাজটি সেটা হলো আস-সবর ওয়া তাওয়াক্কুল আল্লাহ, ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ তাআলার উপর নির্ভরশীল করতে হবে। সকল ক্ষেত্রে অস্থির হওয়ার কোনো কারণ নেই, ধৈর্য আমাদেরকে অপরিহার্য। কারণ বিপদ আপদ আসলেই অধৈর্য হয়ে যাওয়াটা ইমানদার ব্যক্তিদের লক্ষণের পরিপন্থী। তাই ইমানদার ব্যক্তিগণ যদি ধৈর্য ধারণ করে থাকে আল্লাহর পক্ষ থেকে রহমত লাভ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে। এরপরে লাস্ট 6 নম্বর যেটা সেটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো সকল প্রকার স্বাস্থ্য নির্দেশনাকে অনুসরণ করা। আমরা সকল প্রকার স্বাস্থ্য নির্দেশনার অনুসরণ করব। এই জন্য আমি আশা করব যে দোয়া এর পাশে আমাদেরকে আরেকটা জিনিস রাখতে হবে, সেটা হলো এই মানে দোয়া করলাম কিন্তু মানে দোয়া এর বিপরীত যে কাজ আছে সে কাজে যদি লিপ্ত থাকলাম, যেটা নিষেধ করা হচ্ছে সেই নিষিদ্ধ কাজে লিপ্ত থেকে মানে যদি আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দার দোয়া কবুল হবে না। কারণ সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে তারপরেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা দোয়া করতে হবে। কারণ আখজুল আসবাব আল মুবাহা, বৈধ উপায় উপকরণ গ্রহণ করে তারপরে হচ্ছে বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার সাথে মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে। বৈধ উপকরণের কোনো সম্পর্কই নেই, শুধুমাত্র দোয়া দিয়ে যদি আপনি মানে দোয়া করেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহের পরিপন্থী কাজ। এই করোনা পরিস্থিতিতে মানুষ দিনের পর দিন কোয়ারেন্টাইনে আছে, স্বেচ্ছায় গৃহবন্দী হয়ে আছে। অনেক কিছু মানুষ ভাবছে পুরো সভ্যতায় স্থবির, পুরো সভ্যতায় বন্দী হয়ে আছে। এই কোয়ারেন্টাইনের সময় বোধহয় মানুষ আত্মসমালোচনার, ভাবনার, উপলব্ধির একটি সুযোগ পেয়েছে। প্রসঙ্গত আপনি বলেছেন যে বিষয়টিকে ইসলাম খুব গুরুত্ব দিয়েছে, মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ক্ষমার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ, মানুষ যতই পাপ করুক, ভুল করুক, তওবা করে ক্ষমা চেয়ে আল্লাহ মাফ করে দেবেন। এটা মুক্তির জন্য যে কত সহজ একটা উপায়, কত গুরুত্বপূর্ণ উপায়, এটা বোধহয় আমরা উপলব্ধি করতে পারি না। বর্তমান কোয়ারেন্টাইনের সময় যখন একান্তভাবে মানুষ ভাববে, আত্মসমালোচনা করবে, তখন যদি ক্ষমার বিষয়টি উপলব্ধি করে তাহলে বোধহয় মানবজাতি মুক্তি পেয়ে যেতে পারে। এখানে আমার যেটা অবজারভেশন, মানুষ কেন যেন আল্লাহর কাছে ক্ষমা চেতে লজ্জা পায়, অনেক সময় ক্ষমা চেয়ে তার অহংবোধ, অর্থাৎ আমরা জ্ঞানের ক্ষেত্রে এত পিছিয়ে আছি, এত জাহেলিয়াত অজ্ঞতায় আমরা আছি, আমরা বুঝি না যে আমাদের বান্ধা হিসেবে আমাদের অস্তিত্ব কিভাবে, আমাদের মর্যাদা কিভাবে উন্নীত হবে, অধঃপতন কিভাবে হবে, এ বিষয়ে আমরা সতর্ক নই। ক্ষমা আমরা কেন চাইব না? মানব জাতির সদস্য হিসেবে আমরা গৃহে কি সঠিক কাজটি করেছি? আমরা ব্যবসা বাণিজ্যে কি সঠিক কাজটি করেছি? আমরা সামাজিক কর্মকাণ্ডে, রাজনৈতিক কর্মকাণ্ডে, বিজ্ঞানের কর্মকাণ্ডে, পরিবেশ প্রতিবেশের সাথে আমাদের যে আচরণ এবং বিশ্ব সভ্যতায় বা ওয়ার্ল্ড অর্ডারে, বিশ্ব ব্যবস্থাপনায় আমাদের বিশ্ব নেতৃবৃন্দ কী আচরণ করছেন? আমরা যে আচরণগুলো করেছি ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, নরনারী সম্পর্ক সূত্রে, তারপর পরিবেশের সাথে ব্যবস্থাপনায় আমরা কি এত বেশি অপরাধ করিনি যে জন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত? আসলেই অপরাধবোধ তো তাদের অন্তরেই জাগ্রত হবে যাদের অন্তরগুলো উপলব্ধির স্টেজে রয়েছে, বিনম্র আছে, নরম কোমল আছে। আমি একটু মানে এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি খুব ইম্পর্টেন্ট। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বিষয়টি স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন, ফালাউলা ইয জাআহুম বা'সুনা তাদাররু। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাদের কাছে যখন আমার আযাব এসে পড়ে তখন তারা কি আমার কাছে মিনতি করে না? তারা কেন আমার কাছে মিনতি করে না? আল্লাহ রাব্বুল আলামিন যেটা চাচ্ছিলেন সেটা হচ্ছে এটা, তাদাররু,
তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিনতি করবে। এরপরে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন মিনতি করতে পারতেছে না কেন, ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, কিন্তু তাদের অন্তর তো শক্ত হয়ে গিয়েছে, কঠিন হয়ে গেছে। আসলেই অপরাধ বোধ জাগ্রত হওয়ার জন্য যেই উপলব্ধি আমাদের মধ্যে আসা দরকার, সে অন্তর যদি উপলব্ধির যোগ্য থাকে তাহলেই তো অপরাধ বোধটা আমার মধ্যে আসবে, তাহলে তো ক্ষমা চাইবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই, আপনি ইতিপূর্বে যেই ব্যাকগ্রাউন্ডটা উল্লেখ করেছেন, অথবা বিশ্ব পরিস্থিতি এমন এক গ্রাউন্ডে চলে গিয়েছে, মানে দাম্ভিক্যের এমন এক পর্যায়ে মানুষগুলো উত্তীর্ণ হয়ে গিয়েছে যে তারা মনে করছে যে এই উপলব্ধি তাদের এখন নেই যে তারা যে মানে কোনো কর্তৃত্বের অধীনে রয়েছে, কোনো মহাশক্তির তারা যেই ক্ষমতা রয়েছে, ক্ষমতার অধীনস্থ রয়েছে, বরং তারা নিজেরা মনে করতেছে আমি সবচেয়ে মহাবড় শক্তি, আমি প্রভু। যেমন আমিই প্রভু, যেমন মনে করেছিল ফিরআউন, আনা রব্বুকুমুল আ'লা। এগুলো সব কোরআনের মধ্যে রয়ে গিয়েছে, সমস্ত কিছু কিন্তু অবস্থা কোরআনের মধ্যে প্রেক্ষাপট রয়ে গিয়েছে। ফলে এই কারণেই মূলত আমাদের মধ্যে সেই উপলব্ধি আসছে না। এজন্য অন্তরগুলো সত্যিকার আবার কিভাবে নরম হবে, সেই নরম হওয়ার কাজটি আমাদের তৈরি করতে হবে। যদি উপলব্ধি আমাদের অন্তরের মধ্যে আসে, তাহলে আমরা অপরাধবোধকে সামনে রেখে আমরা যে কাজগুলো করেছি আল্লাহ তাআলার কাছে আবার তাদাররু করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মিনতি পেশ করতে পারবো, আল্লাহ তাআলার কাছে আমরা আত্মসমর্পণ করতে পারবো। অন্যথায় অপরাধবোধ যদি আমাদের মধ্যে জাগ্রত না হয়, তাহলে তো অন্তর আমাদের ওই শক্তই থেকে যাবে। এজন্য আমরা মনে করে থাকি যে আজও প্রত্যেক ব্যক্তি যিনি যে স্টেজে আছেন তিনি যেন তার কাজের জন্য নিজেকে আত্মসমালোচনা করে সিদ্ধান্ত নেন। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। কথা তো আমরা বললাম প্রশ্নের প্রেক্ষিতে, কিন্তু উপলব্ধি করব কি, সঙ্গত পথে আমরা চলব কি, এই প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।